বাবাজিরা যারা দূরে বসে আছেন কাছে আসে, ফাঁক জায়গাগুলা পূরণ করে একত্র হয়ে বসেন। বাবা আপনারাও বসে যান, ওইদিকে বসে যান। সুন্দর করে সামনের ফাঁক জায়গাগুলা পূরণ করে দায়িত্ব নিয়ে যার যার সামনের জায়গাটা খালি থাকলে ফিল আপ করে বসুন। দায়িত্ব নিয়ে বসুন। বাচ্চারা কথা বলবে না, বসো। রাস্তাঘাটে, দোকান পাটে, লেপের নিচে, কম্বলের নিচে যারা শুয়ে আছেন সবাই জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসুন। আরেকটা কথা মনে মনে ভাববেন যে আমার বাবাই পূর্বগ্রাম গুরুস্থানে এতিমের মতো শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, যে মা অনেক আদর করত, যে মা আমার অসুখ হইলে পাগল হয়ে যাইত। আজকে মাটা কবরে, মা কবরে, বাবা কবরে, আর আমি আরামের মধ্যে আরামে লেপের নিচে ঘুমায় রয়েছি। মা বাবার জন্য একটা দোয়ার ব্যবস্থা কিন্তু মাহফিল, একটা জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? আপনার মা কবরে, আজকে যদি একটু দোয়া করেন, আল্লাহ এই দোয়ার উসিলা আপনার আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান করে দিতে পারে। এটা কিন্তু একটা উসিলা ব্যবস্থা। তো আপনি জান্নাতের বাগানের মধ্যে বাবার জন্য দোয়া করতে পারবেন না, মার জন্য দোয়া করতে পারলেন না, ঘুমিয়ে আছেন লেপের নিচে ঠান্ডা পেয়ে আরামে, ঘুমিয়ে আছেন বিদেশি কম্বলের নিচে, আর আপনার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। আপনার কি একটু মায়া লাগে না? একটু মহব্বত হয় না বাবার জন্য? যাদের কানে আওয়াজটুকুন পৌঁছে, আমি আশা করব সত্যি একটুকুন, সামান্যটুকুন মা বাবার জন্য মায়া যদি থেকে থাকে, তারা লেপ ছেড়ে দিবে, কম্বল ছেড়ে দিবে, রাস্তাঘাট ছেড়ে দিবে, দোকানপাট ছেড়ে দিবে, জান্নাতের বাগানে চলে আসবে। কি বলুন? হাত তুলে বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ প্রতি বছর আসছে, এই বছরও আসবে। তো আপনারা চঞ্চল মনা না হয়ে সুন্দরভাবে কি বসতে পারবেন? আরো জোরে আওয়াজ করে বলেন পারবেন? তাহলে আমার সাথে সবাই বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দিলটারে নরম করে, প্রাণটাকে নরম করে, মক্কার যিনি জ্যোতি, মদিনার যিনি দুলারা, যিনি দুঃখেরও সাথী, যিনি সুখেরও সাথী, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি, যে নবী আজ পর্যন্ত বাজান রওজা পাকে মদিনাতুল মুনাওয়ারা উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছেন। নবীজি এখনো ঘুমাই নাই বাজান, আমার নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। কথা বলুন ঠিক কিনা? বাজানদার যে নবী ঘুমাই না, যে নবী ঘুমাই না, এখনো রওজা পাকে উম্মতি উম্মতি বলিয়া আমার নবী কান্দে। ওই নবীর জন্য বাজান মায়া লাগেনি? দুটা হাত তুলে বলেন মায়া লাগে কি লাগে না? আল্লাহু আকবার।
বাজান ওই নবীর সাথে কোনো তুলনা নাই। যেই নবীর ঘুমের ঘরে একবার দেখিলে বাজান তার জন্য দুজকের আগুন হারাম হইয়া যায়। চাচারে স্বপ্নে দেখলাম, চাচিরে স্বপ্নে দেখলাম, ভাইরে স্বপ্নে দেখলাম, ভুন্ডের স্বপ্নে দেখলাম, খালারে স্বপ্নে দেখলাম, মামারে স্বপ্নে দেখলাম। এমন কথা কোথাও নাই, কোনো হাদিসে পাওয়া যায় না তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। কিন্তু বাজান গো, আমরা সুন্নিরা ওই নবীরকে, ওই নবীর পাগল সুন্নিরা ওই নবীর জন্য দেওয়ানা হইয়া নবী 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 কই। সেই নবীরে একবার ঘুমের ঘরে দেখলে বাজান তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে দেখতে চাই কি চাই না, ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না। ওই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? বলে হুজুর লাভের কোনো দলিল আসেনি। এই বাড়ি আমার শাহজাহান সর্দার সাহেবের, এটা ডকুমেন্ট থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, দলিল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে বলছেন নবীরে ভালোবাসলে হুজুর লাভ হয়, এটার কোনো দলিল আসেনি? হ্যাঁ দলিল আছে। দলিল 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 হচ্ছে লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার মধ্যে বাজান ঈমান বলতে কিছুই নাই। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো তোমায় পাইলে, এ বলো পাইলে নিরালায় গো তোমায় পাইলে নিরালায়। আপনার দুই কদমে দুই কদমে চুমো খাবো, চরণি ধুলি মাকে ভোগায়, চরণি ধুলি মাকে ভোগায়। পাইলে নিরালাই গো তোমায়, হায় হায় পাইলে নিরালাই গো বাজান, পাইলে নিরালাই, পাইলে নিরা। পিছের বাবার একটু জোরে। হে পাইলে নিরালাই, পাইলে নিরা। কেঁদে 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 দেখো চোখের পানি নিয়ে আস। আপনার দুই কদমে, এই দুই কদমে, পিছের বাবার জোরে। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, দুলা বালি মাখবো গাই, দুলা বালি মাখবো গাই, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নবী পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী। হা 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 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হে নবীজি কতই দূরে লোহিত সাগরের তীরে, দেখি কত জোরে আল্লাহু আকবার। অনেকের জবান বাবা খুলে নাই, জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আমার সর্দারের যেই কণ্ঠের আওয়াজ আমার বাম কান কুলাইতেছে না। শুরুতে আমার কানের অবস্থা এমন, লাস্ট পর্যন্ত খালি জজবা পারবো। আমার সর্দারের আওয়াজ জানি কি পরিমাণ বাইরে। কথা বলেন ঠিক কিনা? যদিও পাগলা, যদিও দেখা যা বাবা বৃদ্ধ বয়স, সুন্নি নবীর ভাগলটার আওয়াজ বুড়া হয় না। কথা কোন ঠিক কিনা? কারণ কি? তারার জবান দিয়া বাইরে নবীর প্রেম, তাদের মুখে বের হয় ওলিয়া উলিয়া সানুমান। তাহলে তারা কমবে না বাড়বে? দেখা যা বুড়া, আসলে হাকিকতে বুড়া না, জোয়ান। কথা বলেন ঠিক কিনা? হে নবীজি কত ওই দূরে
লোহিত সাগরের তীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমার আগে যে ওয়াজ করছে অনেক ছোট আমাদের বয়সে, আমার ওয়াজের বয়সে এই যে জানুয়ারি ঢুকলে 34 বছর হইল। আপনাদের দোয়া, দোয়ার বরকতে কথা বলেন ঠিক কি না? হে নবীজি কত ওই দূরে, পিছের যুবকরা, লোহিত সাগরের তীরে পাই না কেন দেখিতে আমি, পাই না, বলো 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 বাবা, এ পাই না কেন, পাই না কেন, এই পাই না কেন দেখি, আমি বলবো পাই না কেন, আপনারা বলবেন দেখতে আমি, পাই না কেন দেখিতে আমি, পাই না কেন দেখতে, আরে পাই না কেন দেখিতে আমি, কান্দি বসে নিরালায়, আরে পাই না কেন দেখিতে আমি, পাই না কেন দেখিতে আমি, কাঁদি বসে নিরালায়, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই রে আবু সাইদ, পাইলে নিরালাই, আরে পাইলে নিরালাই রে সাইদ, পাইলে নিরালাই, তোমার দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণে ধুলি মাগে বগাই, দোলা বলি মাগে বগাই, পাইলে নিরালাই রে সাইদ, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো মুর্শিদ, পাইলে নিরালাই, তোমার দুই কদমে চমকাবো, দুই কদমে নিজাম পাগলা বলে আবু সাইদ রে, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই, এ তোমার দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, আরে দুই কদমে সবাই দুই কদমে, আমি বলবো দুই কদমে, আপনারা বলবো চুমু, আমি বলবো দুই কদমে, আপনারা বলবেন চুমু খাবো, পারবেন না? পিছের বাবারা পারবেন না? দুই কদমে চুমু খাবো, দুই কদমে চলে, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গাই, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই রে তোমায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই রে আবু সাইদ, পাইলে নিরালাই, হা হা পাইলে নিরালাই রে মিরান শাহ, পাইলে নিরালাই, হা হা পাইলে নিরালাই রে বাজান, পাইলে নিরালাই, তোমার দুই কদমে চমু খাবো, দুই কদমে মারহাবা মারহাবা, চরণে ধুলি মাখিবো গাই, তুলা বলি মাখিবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে কোন আল্লাহু আকবার, আরো মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, নবীরা নিরালাই পাইতে চাই কি চাই, এ আমার প্রাণের বাজান্ডারে, মান রাআনি ফাকাদ দলিল দলিল দলিল, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যেই ব্যক্তি জীবনে একবার আমার নবীর সে দেখলো গো, আমার নবীর দেখা কোনোদিন মিথ্যা হইতে পারে, নবীজির দেখা সত্য, যে ব্যক্তি আমার নবীর জীবনে দেখলো রে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, জোরে হাত তুলে কর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। এটা হল এশকের ইনজেকশন, প্রেমের ইনজেকশন, অর্থাৎ দেখছেন নি, একদিকে হলো আমার আব্দুল কুদ্দুস নুরি, একদিকে হইল ওয়াসিমুল আজিজ কাদরি, দুই ফাগলা দুই দিকে মারছে স্লোগান, এটা হলো প্রেমের ইনজেকশন, এটা প্রেমের ইনজেকশন দিলে হুশ থাকে না, এটা নবীর প্রেমে মাতওয়াড়া হয়ে যায়। কথা বলো কথা বলো কথা বলো, ঠিক না? পিছের বাবারা বলো ঠিক না? এশক, আমার বাপে বলতো বাবা এশকো সারা বেডা বিটি হাবিয়া দুজকি, কথা কোন ঠিক কি না? এটা ক্লিপলিঙ্গ, এটা কোনো কামের না, কথা বলেন ঠিক? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, সুবহানাল্লাহ, পুরা প্যান্ডেল ফিলাম, আরো আসতে চাই, আরো আসতে চাই, সাফায়ে বসাইছে বাবা, আরো চাপবো,
ঠিক কিনা ঠিক কিনা মোহব্বতে বলেন আল্লাহ 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 মুর্শিদ ফরমান মনি গো লোহা রে বানাইলা রে কামসা সওয়াও নাওয়া আল্লাহ 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 মুর্শিদ ফরমান মনি গো লোহা রে বানাইলা রে কামসা সওয়াও নাওয়া আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়াছে সাধু আমার মুর্শিদ নামজার হইয়াছে সাধু বিনা দুধে দই পাতিয়া বাজানো টাইছে মা কওয়ান আল্লাহ 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 সেই মা কোন কান বকন করলে সেই মা কোন কান ও বাজানো মাশাআল্লাহ মা কোন কান বকন করলে সেই মা কোন কান বকন করলে জননের তৃষ্ণা রবে না লোহা রে বানাইলা রে কানসা সোনাও আমার খান্দুরা দরবারের মুর্শিদ গো ফান্দাবুক দরবারের মুর্শিদ গো আমার আল্লাহ ইতিয়ার দরবারের মুর্শিদ গো আমার জগৎ পরে মুর্শিদ গো আমার মিরান শাহবাজার মুর্শিদ গো আল্লাহ আল্লাহ তোহারে বানাইলা রে কানসা সয়নাওয়া আল্লাহ একসাথে আল্লাহ 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 লোহা কাসা জঙ্কার পরেলে মাশাআল্লাহ পরিষ্কার হয় গসলে মাজলে রে আল্লাহ আল্লাহ মনের কইলা দুধের দইলে মনের কইলা দুধের দইলে পরিষ্কার তো হবে না লোহা রে বানাইলা রে কানসা সয়নাওয়া আল্লাহ মাইকের আওয়াজ এক করে দেন সাউন্ড গুলো তুমি ঠিক থাকে আল্লাহ 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 মুর্শিদ পরর মনি গো আমার আবু সাইদ পরর মনি গো লোহারে বানাইলা রে কানসা সোনাওয়া আল্লাহ 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 আমার আতারু জামান ফিরে হাবলি গো লোহা রে বানাইলা রে কানসা সোনাওয়া আল্লাহ 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 আমার আদশা পরশ মনি গো লোহা রে বানাইলা রে কানসা সোনা আমার সুলতান সে পরশ মনি গো লোহা রে বানাইলা রে কানসা সোনাওয়া আল্লাহ 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 কেমনে বলিব গো প্রাণের মোর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ আল্লাহ জবান খুলা আচ্ছা আব্বারা জবান খুলা আল্লাহ আল্লাহ ঘর ছাড়ো বাড়ি ছাড়ো দোকান ছাড়ো সব ছাড়ো কম্বল ছাড়ো লেপ ছাড়ো আল্লাহ রাসূলের মোহব্বতে চলে আসো আল্লাহ 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 কেমনে বলিব গো প্রাণের বাজান তোমার মুখের হাসি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ দেখাইয়া তোর রূপের ঝলক, দেখাইয়া তোর রূপের ঝলক, মন কইরাছো আমার দাসী, প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি, প্রাণের বাজান তোমার মুখের হাসি। আল্লাহ 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 সাইফুল জুড়ে আল্লাহ শব্দ কালবে আল্লাহ 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 চাপড়ো ধাক্কা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি, আল্লাহ 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 কত কথা রাইকাছে মনে আল্লাহ আল্লাহ, কত কথা রাইকাছে মনে, আশা ছিল রে দই খুইলা বাজান বলবো রে গোপনে, আল্লাহ আল্লাহ ফালা ফালা আল্লাহ আল্লাহ, কত কথা রাইকা জীবনে রে আজা শাহ, কত কথা রাইকা জীবনে, আশা ছিল রে দই খুইলা বাজান বলবো রে গোপনে, আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 কাছে গেলে সব পুইলা যাই, কাছে গেলে বাজান সব পুইলা যাই, ফুহা যাই আমার প্রেম নেইছি তোরে, আমি কত ভালোবাসি, আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না রে তার, আমি কত ভালোবাসি, আমার আবু সাইদ কেন বুঝে না রে, আমার আব্দুল্লাহ আজিজ কেন বুঝে না রে, আমার তাহের শাহ কেন বুঝে না রে, আমার রাইহান শাহ কেন বুঝে না রে, আমার ইরফান শাহ কেন বুঝে না রে, আমার মিরান শাহ কেন বুঝে না রে, হে তারে আমি কত ভালোবাসি, আল্লাহ 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 সুইলের বাজান তোমার দুই চোরণ, আছে যত মনের দুঃখ আমার হইছে নিবারণ, আল্লাহ 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 সুইলের বাজান তোমার দুই চোরণ গো সুলতান সেই সুইলে বাজান তোমার দুই চোরণ রে আজা শাহ, সুইলে বাজান তোমার দুই চরণ রে মাহফুজুল জালাল শাহ, সুইলে বাজান তোমার দুই চরণ, আছে যত মনের দুঃখ আমার হইছে নিবারণ, আল্লাহ আবার একটু দূরের গেলে, আবার একটু দূরের গেলে ঘুমা সে আমার কালনিশি তোরে, আমি কত ভালোবাসি, আল্লাহ 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 আল্লাহ, এ মুর্শিদ কেন বোঝো না রে তোমায়, আমি কত ভালোবাসি, দেখাইয়া তোর রূপের ঝলক বাজান, হে দেখাইয়া তোর রূপের ঝলক বাজান, হে দেখাইয়া তোর রূপের ঝলক, মন কইরাছো আমার উদাসী, কেমনে বলবো তোমার মুখের হাসি, আল্লাহ 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 আল্লাহ, এ মুর্শিদের প্রেম গুণ হইলাম
সায়া রে আমার মুর্শিদ বিনে আপন কে হো নাই ভাই আল্লাহ আল্লাহ এই নিজাম খাড়া হয়ে যাও আল্লাহ আল্লাহ সায়েদ বিনে বান্দো ও কে হো নাই আমার মুর্শিদ বিনে আপন কে হো নাই আল্লাহ 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 যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে যে বুঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝায় ভাই আল্লাহ গো যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে যে বুঝে না মুর্শিদ জ্বালা তার কি দিয়া বুঝায় ভাই আল্লাহ 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 আমার দয়ালের প্রেম আগুনে মুর্শিদের আমার দয়ালের প্রেম আগুনে আমার আবু সায়েদের প্রেম আগুনে আমার আজা শাহবাজানের প্রেম আগুনে সুলতান চির প্রেম আগুনে আমার খান্দো রারো প্রেম আগুনে পুইরা হইলাম সাইয়া আমার মুর্শিদ বিনে আপন কে হো না ভাই আল্লাহ আল্লাহ হে আব্দুল্লাহ লিখন আল্লাহ ফানা হয়ে যাও আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে বান্দো কে হো না ভাই আল্লাহ 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 বইলা দেগো পরশিরাই আমায় বইলা দেগো পরশিরা তারে কোথায় আই গেলে পাওয়াই আল্লাহ 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 বইলা দেগো পরশিরাই আমায় বইলা দেগো আল্লাহ 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 বইলা দেগো পরশিরা তারে কোথায় আই গেলে পাওয়াই আমার আবু সায়েদের প্রেম গুনে আব্দুল আজিজের প্রেম গুনে আমি পইরা হইলাম সায়া রে আমার বাজান বিনে আপন কে হো না ভাই আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে বান্দো ও কে হো না ভাই আমার ফান্দা ওকে বিনে বান্দো ও কে হো না ভাই আল্লাহ 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 প্রাণের মুর্শিদ দয়াল মুর্শিদ বলিতে পারি না তোমারি আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ বলিতে পারি না বাজান রে বলিতে পারি না ফান্দাও কি রে আল্লাহ আল্লাহ বলিতে পারি না জগৎ পরি রে আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ দয়াল মুর্শিদ বলিতে পারি না নিরান সাহারে আল্লাহ 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 প্রথম বেলা দেখার কালে কত কথা বাবা বলেছিলে এখন কি নাই বাজান তোমার অন্তরে আমি এখন কি নাই বাজান তোমার অন্তরে প্রথম বেলা দেখার কালে কত কথা বাবা বলেছিলে এখন কি নাই বাজান তোমার অন্তরে আল্লাহ আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ এখন কি নাই বাজান তোমার অন্তরে আল্লাহ 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 তুই যে এত পাশান হইলি বলার বাজান কান্দাইলি তুই যে এত পাশান হইলি বাজান গো বাজান গো বাজান গো তুই যে এত পাশান হইলি
বলার বাজান কান্দাইলে মায়া কি নাই বাজান তোমার অন্তরে মুর্শিদ দয়াল মুর্শিদ বলিতে পারি না রে বাজান রে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ দয়াল মুর্শিদ বলিতে পারি না রে বাজান রে আল্লাহ এক ফাগলা দিছি 100 টাকা মোহব্বতে ওলি আউলিয়ার পাগল আল্লাহ প্রাণের মুর্শিদ দয়াল মুর্শিদ বলিতে পারি না রে বাজান রে আর দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ দয়াল মুর্শিদ প্রাণের সুলতান সেই প্রাণের মুর্শিদ বান্দাও কি বলিতে পারি না রে বাজান রে প্রাণের মুর্শিদ অবখান্দ রাও বলিতে পারি না রে বাজান রে আল্লাহ 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 আমার বন্দের রূপ দেখিয়া হে কত আশিক দিওয়ানা আইরে কতই পাগল দিওয়ানা কি বলিব রূপের কথা জগতে নাই তুলনা আল্লাহ 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 আমার বন্দের রূপ দেখিয়া কত আশিক দেওয়ানা আইরে কতই পাগল দিওয়ানা কি বলিব রূপের কথা জগৎ পরের নাই তুলনা আমার খান্দোরার নাই তুলনা আর সুলতান শের নাই তুলনা আমার ফান্দাউকের নাই গো তুলনা আল্লাহ 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 আইরে বন্ধু দেখবে কারা এ বন্ধুর রূপে জগৎ জোড়া আইরে বাজান দেখবে কায়া হারায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইরে বন্ধু দেখবে কারা বাজানের রূপে জগৎ জোড়া দেখলে বাজানের রূপের ধারা দেখলে বাজানের রূপের দ্বারা জন মেয়ার ভুলবে না আমার বন্দের রূপ দেখিয়া আল্লাহ 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 আব্দুল বারি রূপনে হারি চাইরা দিল গরার বাড়ি আব্দুল বারি রূপনে হারি বাড়ি রূপনে হারি চাইরা দিল গরবরি তিরি পুত্র তেজ করে স্ত্রী পুত্র তেজ করে জঙ্গলা তার ঠিকানা আল্লাহ 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 আমার বন্দের রূপ দেখিয়া কতই আশিক দেওয়ানা হায়রে কতই পাগল দেওয়ানা কি বলিব রূপের কথা কি বলিব রূপের কথা বাজানের নাই তুলনা হায়রে তুলনা হায়রে তুলনা আল্লাহ 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 আইরে বন্ধু দেখবে কারা বাজানের রূপে জগৎ জুড়াই আব্বার রূপে জগৎ জুড়াই মুর্শিদের রূপে জগৎ জুড়াই দয়ালের রূপে জগৎ জুড়াই আল্লাহ 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 দেখলে বাজানের রূপের দ্বারা দেখলে বাজানের রূপের দ্বারা জন মেয়ার বলবে না আমার বন্ধের রূপ দেখিয়া কতই আশিক দিওয়ানা হায়রে কতই পাগল দিওয়ানা কি বলিব রূপের কথা বাজানের নাই গো তুলনা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মহব্বতে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার এই যে জিকির করলেন, ভালো লাগে না খারাপ লাগে? ভালো। আব্বারা যারা দাঁড়াই রয়েছেন বসা যান, আপনারা দাঁড়াই থাকলে খারাপ দেখা যায়। আব্বারা তরিকতের বাবারা বসে যান। বাজান জিকির পড়লে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? জিকির পড়লে ভালো লাগে, ভালো। ভালো লাগে কাদের? যাদের যারা আশিক রাসূল, যারা আশিকে আউলিয়া, কথা কোন ঠিক কিনা? বাজান জিকির পড়লে ভালো লাগে কাদের? যাদের অন্তর ক্লিয়ার, যাদের অন্তরটা বাজান ময়লায় ভরা, কিন্তু জিকির করলে ময়লা দূর হইয়া যা, তাদের কাছে জিকির করলে ভালো লাগে। তাই আমার মোরা করি পূর্ব গ্রামের বন্ধুরা রে, আমার তরিকতের বাবারা, কেউ খান্দুরা দরবার শরীফের বাজাঙ্গো, কেউ সুলতানসির দরবার শরীফের, কেউ ফান্দাউ দরবার শরীফের, কেউ জগৎপুরী দরবার শরীফের, কেউ দাঁতমন্ডল দরবার শরীফের, কেউ কসুয়া দরবার শরীফের, কেউ ইখতিয়ারপুর দরবার শরীফের, কেউ বাজান্ডে বিভিন্ন দরবার শরীফের পীর যার যার সুন্নিয়ত সবার। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আরো জোরে হাত সোজা করে বলো ঠিক কিনা? তাহলে সুন্নিয়তের ময়দানে থাকতে চাই কিনা? কারণ নবী থাকবে আমার কবরে, নবী আছে এখন, নবী থাকবে কবরে। যেই কবরে ছেলে থাকবে না, যেই কবরে আমার দল থাকবে না। কি বলেন? আমি বিএনপি করি, আমার দল থাকবে? আমি আওয়ামী লীগ করি, আমার দল কবরে থাকবে? আমি জাতীয় পার্টি করি, আমার দল কবরে থাকবে? আমার নবী থাকবে উম্মতের কাছে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? ওই নবীর জন্য নিজের জান দিতে রাজি আছি কিনা? ময়দানে যদি নবীর ডাক পড়ে জীবন দিতে রাজি আছি কিনা? তাহলে বোঝা যাবে, ময়দানেতে প্রমাণ হবে আসিনি তোর ঈমান। কথা বলো ঠিক কিনা? এমনি তো সবই আসে, কি কর? ময়দানে তো প্রমাণ হবে তোর আসেনি ঈমান। জাগো জাগো সুন্নি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এখন জাগার সময়। প্রায় 100টার মতো মাজার ভেঙেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজারের পক্ষে না বিপক্ষে? দুই হাত তুলে বলেন পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহু আকবার, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমরা মাজার জিয়ারত করি, সবাই বলেন আমরা মাজার জিয়ারত করি। আমরা মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করব, মাজার জিয়ারত করতেই থাকিব, করতেই থাকিব। ডান হাত তুলে বলো ঠিক কিনা? যত কিছু বাধা দাও, কোনো বাধা মানবো না। এতটুকু পারবা, আমাকে মেরে ফেলবা, আমি মরে যাব, মরে যাব, কিন্তু ঈমান বিক্রি করব না। মরে যাব, জান দিব, জান দেওয়া শিখাইছে কারবালের জমিনে ইমাম হুসাইন। কি বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন, হযরত আলী আসগর, হযরত আলী আকবর, হযরত ইমাম কাসেম, কি বলেন, কারবালার ময়দানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যা চাইবেন তা দিব। সুন্দরী নারীর দরকার, নারী দেব। টাকার দরকার, টাকা দিব। যা চাইবেন তা দিব, কিন্তু শর্ত একটা। চাহিদা যেটা মানুষের থাকে সবটাই মিটাবো, কিন্তু শর্ত একটা, এজিদের নামে খুতবাটা পাঠ করেন। উনি বলছে, আমি সুন্দরী নারীর পাগল না, আমি অর্থের পাগল না, দুনিয়ার কোনো কিছুর পাগল না। আমি এজিদের নামে খুতবা পড়ব না, আমি এজিদের নামে খুতবা পড়ব না। আমি লুবের মধ্যে নই, আমি হলাম নবীজির নাতি ইমাম হুসাইন। গারদান দিয়া মাগার হাত না দিয়া। দেখি কত জোরে মারহাবা কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমি গর্দান দিব, গর্দান কেটে ফেলবো, হাত দিয়ে আপুস করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই হুসাইনি মুসলমান হতে চাই কিনা হাত তুলে বলেন। আজকে মুরাকুরি পূর্বগ্রাম গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফে এই প্রতিজ্ঞা করে নেন, এই প্রতিজ্ঞা করে নেন, জীবন দিব, জীবন দিব, তারপরে ঈমান দিব না। জীবন দিব, ঈমান দিব না। হুসাইনি চেতনা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা এজিদের সাথে আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি দল, আমরা মাজার জিয়ারত করব, মাজারের মধ্যে আমরা সেজদা দিব না। আমরা মাজার জিয়ারত করব, মাজারের মধ্যে মহিলা পুরুষ একসাথে নাচানাচি করব না। সেটার বিরোধিতা করতে রাজি আছেন? আপনারা বলেন রাজি আছেন? মাজার জিয়ারত করব, কিন্তু শরীয়তের বিরোধী পুরুষ মহিলা একসাথে নাচানাচি করব। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজারওয়ালাদের পক্ষে, কারণ ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে আমরা ছিলাম সিটুয়েল কাস্ট, নিম্ন শ্রেণীর হিন্দু সারাল দুফা মেতরের গড়ের। এখনো বাজান ইতিহাসের মধ্যে খুঁজলে দেখা যায় সি নাম ছিল, মুহাম্মদ ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়া আমরা ছিলাম দুতি কাপড় পরতাম, দুতি কাপড় সরায়ে পাঞ্জাবি পড়াইছে, মাথায় টুপি দেওয়াইছে, মুখে দাড়ি রাখাইছে। তারা কারা? তারা হলো আল্লাহর ওলিরা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ওলিয়া উলিয়ারা যেখানে আমরা আছি সেখানে আমরা কারো কথা মানব না, মাজার জিয়ারত ছাড়ব না। একদিকে মাজার ভাঙবা আর একদিকে মাজার গড়বে। কথা বলেন ঠিক কিনা? একদিকে মাজার ভাঙবা আর একদিকে মাজার ঘরবে। আজকে একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর সুন্নিরা দিয়ে এখন রাজনীতি করে। বাবা, সুন্নিরা রাজনীতি করে না। এখন বর্তমানে প্রেক্ষাপটে প্রয়োজন, যেটা এটা করতেই হবে। আগে মোবাইল ছিল না, মোবাইলের প্রয়োজন ছিল না, এখন মোবাইলের দরকার, মোবাইল ছাড়া চলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন নারায়ে রিসালাতের স্লোগান শুধু মুরাকুরিতে চললে চলবে না, এটা সংসদের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হতে চাই কি চাই না? এটা সংসদে হতে হবে, এটা খানকায় শুধু হলে চলবে না, এটা মাহফিলে হলে চলবে না। নারায়ে রিসালাতের স্লোগান, নারায়ে গাউসিয়ার স্লোগান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, এটা সংসদের মধ্যে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিয়তের পক্ষে থাকবো, সুন্নিয়তের পক্ষে আমরা মরতে শিকার। কথা বলেন ঠিক কিনা? পাস হবে না ফেল হবে এটা বড় কথা না, আমি যে সুন্নি সেই প্রমাণ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্যই বলছি ময়দানেতে প্রমাণ হবে আসেনি তোর ঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। কথা বলেন ঠিক কিনা? আমি এই দল, আমি এই দল, আমি এটা বুঝি না। আমি বুঝি ঈমান। ঈমান হইল নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখেন, কালকে দেখলাম ওই কি এটার নাম যে মাসরে কি নাকি হামিদি, হ্যাঁ হামিদি, আরে না কালকে যে ওই যে এখন সিঙ্গাপুর লেগে গেল হামিদি, হাদি, তাকে আঘাত করতে দেরি, সিঙ্গাপুর নিতে দেরি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলল কত লক্ষ 50 লক্ষ, যে ধৈর্য দিব, যে এই কাজ করছে ধৈর্য দিলে কত লক্ষ? 50 লক্ষ, 50 লক্ষ টাকা দিবে। কিন্তু আমার দুঃখ লাগে, মরহুম রইসউদ্দিন সুন্নি জামাতের একজন আলেম, উনাকে দিবালুকের মধ্যে হত্যা করেছে, মেরে ফেলেছে। পানি চাইছে, পানিটা দেয় না, মুখ থেকে পানিটা নিয়ে গেছে, মেরে ফেলেছে। কি ও দোষ ছিল? দোষ ছিল একটা, নবীর কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনবেন খানকাতে, ওয়াজ শুনবেন ময়দানে, কিন্তু ঈমানি চেতনা থাকতে হবে। আপনার ওয়াজটা থাকতে হবে খানকায়, আপনার ওয়াজের আওয়াজ থাকতে হবে ময়দানে, আপনার ওয়াজের আওয়াজ থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে সংসদে। কথা বলেন। আপনারা যারা দেখছেন মোবাইলে, পানিটা এমনি হা করছে, পুলিশ দেখলাম পানিটা এমনি দিয়ে আবার নিয়ে গেছে। কি জানি কষ্ট তার হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোনো বিচার নাই। আজও পর্যন্ত দেখলাম না কেউ এমন কথা বলতে যে 5 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা না, 2 লক্ষ টাকা দিব যদি কোনো আসামিরে ধরে দিতে পারো। আওয়াজ নাই।
তাহলে বোঝা গেল সুন্নিরা মায়ের খাইতেছে, সোহরাওয়ার্দী উদ্যান চাইছে, সেখানেও 26শে মার্চ মিটিং করতে দেয় নাই, ফিলিস্তিনের পক্ষে কথা বলেন ঠিক কিনা? এরপরে বাবা আরেকটা চাইছে, এটাও দেয় নাই। পরে ফেস ক্লাবের মধ্যে দাঁড়ায়া, মানুষের জায়গা হয় না, আমি 10 মিনিট আসছিলাম, আপনারা যারা গেছেন আমার সাথে গেছিল নসু মিয়া, আমার সাথে গেছিল আপনাদের মুরাকুরের আবদুল্লাহ মিয়া, বাজান আমি কই বাবা আমার তাড়াতাড়ি কোথাও নো, আমার রু বাইরে যেতে, মানুষের সাফে, কারণ লক্ষ লক্ষ মানুষ, প্রায় 50 লক্ষ মানুষ না বাবা, আরো বেশি হবে, 50 লক্ষ মানুষের উপরে সুন্নিরা গিয়া ঢাকাতে ফেস ক্লাবের সামনে হাজির হয়েছে। কিন্তু জায়গা যদি দিত সোহরাওয়ার্দী উদ্যানে, এই লোকগুলা যদি বসতো, লুকে আর লুকে সুন্নি কাকে বলে সেদিন প্রমাণ হয়েছে। আর যদি সোহরাওয়ার্দী উদ্যানে হয়তো আরো বেশি প্রমাণ হইতো। বাবা কেন? এই জন্য আপনারা আমাকে একজন আজকে জিজ্ঞাসা করছে রুমের মধ্যে, সুন্নিরা কেন এই সংসদে আর রাষ্ট্রে যাইতে চায়, কেন যাইতে চাই? এখন উত্তরটা দিলাম। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সিট ফাঁকার না ফাঁক, সিট ফাঁকার না ফাঁক, ময়দানে যে আছে খারাপ বুঝাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহ 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 Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Kaure banaila kalimullah, kaure banaila ruhullah. Amar Nabi Habibullah, Amar Nabi Habibullah. Allahu Allah, Allahu Allah, Allahu Allah. আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আবার স্বার্থ হইলে কয়েন না এই কথা, না ইডা না হিডা, আমার স্বার্থ না বলে ভাল লাগে না, কথা কোন ঠিক কিনা? আবার স্বার্থ হইলে ঠিক আছে, ঠিক কিনা? নবীর সামনে কোনো স্বার্থ নাই। উমর ফারুকের বাবা উমর ফারুক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা বললেন, এই নবীর সম্বন্ধে যখন কথা বলছে, উমর বলছে, আব্বু তুমি আমার পিতা, আমার নবীর সাথে নবীর কথা বেয়াদবি কথা বলে, নবীর কথা তুমি বেয়াদবি বলবা না, নবীর সামনে বেয়াদবি করবা না, তুমি আব্বার এই গলাটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। একবার আপনার তোমাকে হুঁশিয়ার করে দিলাম, আবার বলবা না। আবারও বললে যখন বেয়াদবি করলো, বাবা আর বলবা না, আবার যদি বলো তোমাকে রেহাই দিব না। আবার যখন নবীর শানে বেয়াদবি করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার আব্বা উনি বাবার গর্দানকে দ্বিখণ্ডিত করে ফেলছে। কার জন্য? কথা কইলে বুঝে না মনে হয়। নবীর জন্য। সবাই বলেন কার জন্য? নবীর জন্য। আব্বাজিরা বলুন কার জন্য? নবীর জন্য। আমার কলিজার টুকরো আমার মুরাকুরের বাবারা বলেন কার জন্য? নবীর জন্য। আমার জন্য, নবীর জন্য। নবীর জন্য। আপন আব্বাকে কেটে ফেলেছে নবীর জন্য, যদি কাটতে পারে তাহলে তোমার আমার জীবনে যত কিছু এই অসুবিধা সেই অসুবিধা বলবা না, নবীর জন্য আমার জীবন দিতে হলে দিয়ে দিব। কথা বলো ঠিক কিনা? মুরাকুরের জমিনে আমি দেখতাম জায়গায় জায়গায় সুন্নিয়তের আওয়াজ চলছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, হায় হায় মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমরা মদিনার পাগল, বলো মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি। দেখি কত জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কই ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ। সিনা তারও পাওয়ার বাড়াই দিক, আওয়াজের সুরে কাম শেষ হয়ে যেতেছে আমার। আর নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য
আর নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমার জীবনের সকল। মদিনার পাগল, হায় হায় মদিনার পাগল, আমি মদিনার পাগল। বলো নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। নবীজির পাগল, বলো নবীজির পাগল, বলো নবীজির পাগল। আমরা কিসেরই পাগল, আমরা নবীজির পাগল, আমরা কিসেরই পাগল। বলো নবীর পাগল, আমরা নবীজির পাগল। কথা বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। নবীর শানে বেয়াদবি করলে কোনো রেহাই নাই, বাগেও তারে ছাড় দেয় না, ছাড়বে না। বাগেও তারে ছাড় দেয় না। নবীর দুষ্পন্ডে বাগেও চিনে। বনের পশু। সূরা লাহাব যখন নাজিল হইল, আবু লাহাবের সম্বন্ধে যখন আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো সূরা লাহাব, আবু লাহাব কি করলো? তার দুই ছেলে উতবা এবং উতাইবা, গভীর মনোযোগ, গভীর আলোচনা। জি জি, আল্লাহর মতো উঠতো না, আশাগুলো উঠতো না। একটু হাজত অনেকের তো হয়, কারণ অনেকের একটু হস টাইট আছে না, এই জন্য একটু লড়াচড়া করে। টাইট অনেকের আছে, অনেকের একটু হস হয়ে গেছে বয়সের কারণে। তো বাজান, আবার অনেকের বুড়া মানুষ বইতে পারে জোয়ান ব্যাটার হস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তো বাজান, আমি আপনাদের বলি বাবা, উতবা এবং উতাইবা আবু লাহাবের দুই ছেলে। বলেন, উতবা এবং উতাইবা আবু লাহাবের দুই ছেলে। নবীজির দুই মেয়ে রুকিয়া এবং কুলসুম, তাদের দুইজনকে বিবাহ করলো কে? আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। গভীর মনোযোগ, কথাগুলো ছুটলে পাবেন না। এই কথা বলো না মা। নবীজির দুই মেয়ে উতবা এবং উতাইবা, আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, নবীজির দুই মেয়ে রুকিয়া এবং কুলসুম, দুইজনকে বিবাহ করলেন আবু লাহাবের দুই ছেলে। যখন সূরা লাহাব নাজির হয়ে গেল, আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজির হয়ে গেল, আবু লাহাব তার ছেলেদের ডাক দিল, বাবা তোমরা আমার কাছে আসো। আল্লাহ শোল বলে বালা না, আরেকটি সমনে কিরে বাবা, এই আলম সালাম বাবা, কথা কথা কোনো কেন তুমি বেটা মর্দে মুজাহিদ থাকতে বিটিয়াদের কথা কেড়ে বন্ধ করো। আবু লাহাবে বলে, আমার ছেলে তোমরা আমার কাছে আও। কষ্ট হইতেছি নি? কিসের বাবাদের কষ্ট হইতেছি নি? তোমরা আমার কাছে আও। মুহাম্মদের দুই মেয়েকে কেডা বিয়ে করছো? আব্বা আমরা দুইজন, উতবা এবং উতাইবা। তোমরা একটা কাজ করবা। কি কাজ করবা? তার দুই মেয়েরে তোমরা তালাক দিবা। কেন? যদি আমার সম্পত্তির ভাগীদার হইতে চাও। তোমরা তো আমার ছেলে, আমার সম্পত্তির অধিকারী তোমরা হবে, কিন্তু তোমরা যদি আমার সম্পদ পাইতে চাও, মুহাম্মদের দুই মেয়ে রুকিয়া এবং কুলসুমকে তালাক দিয়ে দিবা। জুরে কইতেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। কিসের বাবারা জুরে কইতেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। নবীজির দুই মেয়েকে তোমরা তালাক দিবা। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। উতাইবা কি করলো? নবীজির কাছে আইসা অপারগতা স্বীকার কইরা বাজান নবীজির কলিজার টুকরা মেয়ের তালাক দিল বাজান উতাইবা। আর উতবা কি করলো বাজান? তালাক তো দিছে, নবীর সাথে বেয়াদবি করছে, নবীজির সামনে বেয়াদবি করেছে বাজান। নবীর সামনে যে বেয়াদবি করছে বাজান, আমার নবী শুই না নবীজির মনে কষ্ট পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? নবীজির মনে কষ্ট পাইয়া, নবীজির মনে কষ্ট পাইয়া আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, এই যে উতবাইয়া আমার শানে বেয়াদবি করছে, আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী বরদাস্ত করতে পারি নাই গো আল্লাহ। তোমার দরবারে একটা কথা বলি আল্লাহ, আমি নবীর মনে কষ্ট দিছে, তার উপরে উতবা আবু লাহাবের ছেলে উতবার উপরে বসো একটা হিংস্র পানি চড়াইয়া দাও, একটা বাঘ তার উপরে নিযুক্ত কইরা দাও আল্লাহ। তোমার কাছে আমি বলি, আমার নবী বললে কবুল হয়নি। সবাই কোন কবুল হয়নি? নবী বলতে দেরি, কবুল হইতে দেরি নাই। কথা কোন ঠিক কিনা?
কবুল হইয়া গেছে। আবু লাহাবের ছেলে উতবা বাড়িতে আসছে, আয়েশা কো আব্বা ও আমার আব্বা। ও কিরে বাবা কি? কো আব্বা আবু ওই মুহাম্মদে বদদুয়া করছে, আমি যে তার মেয়ের তালাক দিলাম, বেয়াদবি করলাম তার সামনে, সে একটা হাত বাড়ায়া কো আল্লাহ ওই উতবা আবু লাহাবের ছেলে উতবার উপরে একটা হিংস্র পানি, জঙ্গলের হিংস্র পানি ছড়াইয়া দাও, তোমার দরবারে আমি ফরিয়াদ করি। আবে কয় কি রূপত অফুত উতবা তুই কস কি? ক আব্বা বদদুয়া করছে আমার জন্য, হিংস্র পানি নি আমার উপরে ছড়াইয়া দে। আবু লাহাবে কো বাজান কথা সত্য, মুহাম্মদ রে যদিও আমরা ভালো না বাসি গো, কিন্তু মুহাম্মদ যা বলে সঙ্গে 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 এটা হইয়া যা, কবুল হইয়া যা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হইতে দেরি নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আবু লাহাব ভয়ে থর 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 করে কাঁপে। আবু লাহাবের ছেলে উতবাও কাঁপে, কো ভয় পাইতেছে। মুহাম্মদ যতটা কথা বলছে সঙ্গে সঙ্গে হইয়া গেছে। না জানি রে কোন দিন আমার ছেলের বাগে খায়া ফালা, আমার ছেলে উতবারে জানি কোন দিন বাগে খেয়ে ফেলে। এই চিন্তা করতেছে। তো বাজান বাড়ি থেকে যাইব কই? ব্যবসার উদ্দেশ্যে। কোথায়? এই গভীর মনোযোগ, কথা বলবো না বাবা। বাড়ি থেকে যাইতেছে ব্যবসার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে। বাজান কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে। কোথায়? জায়গার নাম সিরিয়া। নাম কি? সিরিয়া। নাম কি? সিরিয়া। সিরিয়া জায়গাটার নাম হইল সিরিয়া। যাইতেছে ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার যে কাফেলার লোক আছে না, কাফেলার লোকদের সর্দার হইল উতবা। সর্দার কে? কুতুবা। উতবা। আবু লাহাবের ছেলে উতবা হইল ওই যে কাফেলা লইয়া যাইতেছে ব্যবসার উদ্দেশ্যে, কাফেলার সর্দার। তো আবু লাহাবে কয়েকটা কথা তোমরা কমু। গভীর মনোযোগ, কথা ছুটলে কথা পাবেন না। একটা কথা তোমরা বলু। কাফেলার লোকদের বলছে না, আমরা তো কমই। কাফেলার লোকদের সারা কি করতেছে? কারণ আসল কথা কইলে তো সবাই ফলাই যায় বুকা, বুঝছো না? আসল কথা কয় না, কম মানুষরা খায়া ফেলাক, আমার ছেলে বাচ্চা জাগা। এই জন্য বুদ্ধির একটা বুদ্ধি করতেছে। কুবুদ্ধি। কি বুদ্ধি? কুবুদ্ধি আছে না কুবুদ্ধি? বুদ্ধি দেয় না, ঘরে ঘরে আগুন লাগা না, বায়ে বায়ে দ্বন্দ্ব লাগা না, বাবজি ফুতে দ্বন্দ্ব লাগা না। হ্যাঁ লাগানি, এমন লাগানি লাগা দেখছো নিয়ে বেশি আদর করে। আসলে কিন্তু হমান করে, তোরে দেখতে পারে না, তোর নাম হলো না, লাগাই দিছে ভিতরে ডুহাই দিছে আরেক জিনিস। এই জিনিস একালে ডেলি রাতে ঘুমার চিন্তা করে কি বাপরে আমি এত গড়া করি, আমার কথা দি কয় না রে কালি। হ্যাঁ কথা কো সলিমুদ্দির কথা, কথা কোন ঠিক কিনা? বেশি লাগে না, উদ্দুর দিয়া দিল মেডিসিন তো ওই কারবার চলে। সারা রোগে রোগে রোগে, রোগের মধ্যে যে সারা গায়ে চলে রোগ, সারা শরীরে রোগে রোগে যা। কথা বলেন ঠিক কিনা? এটা এমন ভাইরাস ঢুকাই দিছে। বাজান তোমরা একটা কাজ করবা, কাফেলাতে যাইবা না, রাত্র যখন হয়ে যাবে পথের মধ্যে তো তোমরা ঘুমাই থাকবা। তোমরা একটা কাজ করবা, আমার ছেলেরে তোমরা মাঝখানে রাখবা। কোথায়? মাইজে। সাইডে না মাইজে? মাইজে। সাইডে না মধ্যে? মধ্যে। মধ্যে রাখবা। কারণটা কি? না মধ্যে রাখলে ভালা। সুবহানাল্লাহ করতেন না? সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ আসল কথা কয় না, বুঝতে দেয় না। আসল কথা কয় না। হ্যাঁ বেটা হুন, জঙ্গলের বাঘ যেন নবীরে চিনে হুন না লো বেটা। সুবহানাল্লাহ কো, সুবহানাল্লাহ কো। সালাকি কইরা বাসন জানা যদি মাওলার দয়া না হয় কি কওরে বাবা সাইফুল? খালি গরব হয়ে থাকলে হইতো না। মাহফিল তরিকার মাহফিল হইলে আমার ফিরের মাহফিল আমি খাটন লাগে। কাম তো আমার কাম তো রাইতে দিনে 24 ঘন্টা যতদিন দুনিয়াতে আছে থাকবোই। দেখা গেল আমার বাড়ির কাম, বাইর থাকলো বাড়ির কাম। মাহফিলের কাম কি প্রতিদিন? এটা সপ্তাহ কয়েকটা দিন করণ লাগবো নি? দুইটা হাত সোজা করে আমরা দিয়া করণ লাগবো নি? সবাই বলো লাগবো কিনা? এইটার চিন্তা কইরো, নিজের চিন্তা তো 24 ঘন্টা করো, মুর্শিদের চিন্তাও কয়েকবার কইরো, মা বাপের চিন্তাও কইরো। কথা বলো ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগা। তোমরা কি করো? মধ্যখানে আবার ছেলেটারে রাইখো। মধ্যখানে রাখতাম ঠিক আছে। বাজান কাফেলারা মধ্যখানে শুয়াইছে। বাজান গো আগে তো বাজান বেশি বেশি জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে জাগাই 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 বাঘ ছিল। কথা বলেন ঠিক কিনা? বাজান 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 গো জঙ্গলের মধ্যে বাঘ, জঙ্গলের মধ্যে বাঘ। বাঘে কিরে অনেক লোক দিয়ে শুয়া রয়েছে, মানুষ দেখে বাঘে খুব খুশি, মনের মতো খাবো।
কথা কোন ঠিক কিনা? বাজান 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 গো, জঙ্গল থেকে বাঘটা বের হইছে, জঙ্গল থেকে বাঘ বের হইয়া, জোরে কইতেন না সুবহানাল্লাহ, তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহু আকবার বলো। আরে তোমার নামে ও খুন গঙ্গায়, তোমার নামে ও খুন গঙ্গায় বাসাইলাম জিরে নতরি, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়াল মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। তাই তো পাগল, এই জন্য তো পাগল। তুমি আমার হইও গো কান্ডারি। অনেক সময় অনেকটা বর করে এই আব্দুল্লাহটা এখন পাগল হয়ে গেছে, ডেইলি ফোন দেয়, আমি আর ফোনের জ্বালা ঘুমাইতে পারি না, কেড়ে জানি আর বেদ নাই মন উঠা উঠছে। কথা কোন ঠিক কিনা? বলে ফ্যামের জ্বালা, হ্যাঁ এই আমার লিটন পুরা তুমি এসকের জ্বালা উঠে। কথা কোন ঠিক কিনা? তখন কিনা করে মোবাইলটা বন্ধ করে দেয়, আর বাবা সম্ভব না, তাহলে ঘুমাই না লাগবে, গলা বই যে বুগা। আশেক তো বুঝতো না, আশেকের জ্বালা তো কুম্বালা ফোন দিব মর ফিরে কোন সময় ধরবো? কথা কোন ঠিক কিনা? তুমি আমার হইও গো কান্ডারি, তোমার নামে কুল গাঙ্গে, তোমার নামে বাজানো কুল গাঙ্গে বাসাই রাম ঝিরিন তো রি, তুমি আমার হইও গো কান্ডারি। সবাই তুমি আমার হইও গো কান্ডারি, নাই সাধন বজবন গো দয়াল। শর্মাইন না সবাই গুণ নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন। কি দন আছে কি দন দিয়া বাজান রাগব তোমার মন, কি দন আছে কি দন দিয়া বাজান রাগব তোমার। নামি সম্বলে আমি তাই তোরে কান্দি, নামি সম্বলে বাজান বাজান গো, নামি সম্বলে তাই তোরে, নামি সম্বলে সাইফুল জুড়ে ক, নামি সম্বলে নামি সম্বলে আমি তাই তোরে কান্দি, তোমার প্রেমের ভিখারি, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়াল মিরান শাহ তুমি আমার হইও গো কান্ডারি। বকুল ফুলের মালা গাতিয়া সাজায়া রাই কাশিরে বাজান তোরে দিতাম পরাইয়া, আমি বকুল ফুলের মালা গাতিয়া সাজায়া রাই কাশিরে বাজান তোরে দিতাম পরাইয়া। আমার ফুলের মালা বাসি হইলে, ফুলের মালা বাবা বলো, ফুলের মালা বাসি হইলে পরাইব কার গলে, তুমি আমার হইও। কিরে বাবা তার বুট সিরা গেছে কয়েকটা শিরছে না না অনেক জন তো ঠাস ঠাস করে সিরা যাক আওয়াজের চুলে। কথা বল ঠিক কিনা? এটা তো বুকদাদির ফাওয়ার, ঠিক এটা মদিনাওয়ালার সিনার থেকে ফাওয়ার বাইরে। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ কাদরি সাহেব যখন কসুয়ার মধ্যে মাইক চালু হয়েছে, মাইকের সব সিরা বিরা ঠাস ঠাস করে খালি আওয়াজ হয়েছে। এই বেটার কুস্তা পাইছি না, ফাওয়ার দুলার মতো হইতার ছিল। যে বেটার ছেলে আমি বেটার ফাওয়ার দুলার মতো হইতে কামড় ওই যে সামান্য কুদুর পাইছি, যে উদ্দুর ফাওয়ারে চলি। কথা বল ঠিক কিনা? পুরানোর মধ্যে কুস্তি পাইছি না, ওই সামান্য একটু কোনাজে লাগছে। গ্লাসের পানিটা খাওয়ার পরে এমনি দিন আবার পরে না কুদ্দু কয়েকটা ফুট এই আর কি। কথা কোন ঠিক কিনা? তুমি আমার হইও গো কান্ডারি, তুমি আমার হইও গো কান্ডারি। আমি সরল মনে, কোন মনে কোন মনে এমনি খুব সালা কয় ফিরের দ্বারে গেলে ব্যাক করে জায়গা তো অনেক মাঝে লোকটা আসলে ব্যাক কর, আমাকে দূর ব্যাক করলে ঘরে ব্যাক করলে বেটা ব্যাক কর, বেটার খালি বারে নিয়ে দেওয়া না, বেটা গুলোর বাপ সালাকের বাপ ফিরের দ্বারে ব্যাক কল সাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আলোচনা কোন ঠিক কিনা? আমি সরল মনে বিশ্বাস করিলাম, হ্যাঁ
এরপরে কিটা কথা ক হ্যাঁ বাবা বাবা রে বাবা দিছত নি বাবা বালা করে সইপা দিছত নি আমি সরল মনে বিশ্বাস করিলাম এই দেহ মন প্রাণরে বাজান তোরে সইপাগ দিলাম কুলের মুখে আমি কালির দিলাম কুলের মুখে কালি দিলাম তুই মুর্শিদের লাইগারি তুমি আমার হয় গো কান্ডারি ও দয়াল মুর্শিদা তুমি আমার হয় মধ্যখানে রাখ্য কাছে ঠিক আছে জঙ্গলের বাঘ নেশটা নাড়তে নাড়তে আইতেছে আয়া ফুল্লা যে ঘুমাই রইছে গভীর মনোযোগ শেষ করে দিব কিন্তু বাজান কারণ 11টার সময় উঠছিলাম 11:19 হয়ে গেছে গা আর 10টা মিনিট হইলে বাজান বাজবো কই 12:30 কথা বলেন মিলাদ কিয়াম আছে তো আমরা তো বাজান আগুন খালি পাওয়ার খালি বাড়ে এটা কমে না সুবহানাল্লাহ কোন নবীর আশিকের পাওয়ার কমে না এটা বাড়ে ঠিক কিনা একটা মানুষের ঠিক কিনা আল্লাহু আকবার খালি বাড়ছে খালি বাড়ছে জি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার নিজামের মনটা কিছু ফুর্তি হইছি নি মানুষের মনে ফুর্তি আমার নিজামের মনটা ভালো ফুর্তি হইছি নি রে সাইফুল নিজাম আছেন না ঘুমাই গেছে এই আপনি ঘুমাই গেছে গা না আছে আমার পাগল আছে আসে 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 মানুষ দেখে আসে ফিরের পুত্রে দেখে আসে কথা কো ঠিক কিনা প্রেমিকের মুখ দা হাসি বাইর আর দুশ্মনের মুখের গালটা ফুলাই রাখে কথা বলেন ঠিক কিনা বাগাইছে বাগাইয়া প্রথম যে শুয়ে রয়েছে না কান মারছে কান দেখো না ইডা না দৌড়ে বেটা জুড়ে কো সুবহানাল্লাহ পর আল্লাহর কাছে আইছে এবারে কদুর ইডাও না যেটা চাইছি ইডা না একটার পর একটা নাক দিয়া শুনতাস সুবহানাল্লাহ কো বাজান রে যখন কালি গেছে বাজার ওই মধ্যখানে আবুজ লাহাবে কো আমার ছেলে উৎবারে মধ্যখানে রাইখো যে নবী বদুয়া করছে আল্লাহ হিংস্র পানি যেন খায়া ফেলা আমার সাথে যে বিয়াদবি করছে আবু লাহাবের ছেলে উৎবা ওই দোয়া তো কবুল হয়ে যাবে জানে এই জন্য চালাকি করে বাসন যারে বাজান না 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 চালাকি করে বাসন চালাকি করে বাসন মাওলার দয়া না হয় ওই মাইস খানো গেছে বাগে না এটা না না এটা না না এটা না হুমতে 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 মাইস খানো গেছে গিয়া যখন টান দিছে তোরই দরকার তোরই করছি দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাগেও নবীর দুশ্মন চিনেও হ্যাঁ বাগেও চিনে সুবহানাল্লাহ কইতে নাও বাবা বাগে ক তোমারই খুঁজছিলাম নাকে টাং দিয়া গ্রান দিয়া এই তুই নবীর দুশ্মন তোরই আমি খুঁজতাছি সুবহানাল্লাহ নির্দোষী বেটার মাইরা কিলা লুকাই ওজন বাঁচলো না না এটা বাসের না মাছ কানুর হইছে বাসে বাচ্চা যাইব গা ফইলা জাটার ভাবি তো কামড় খাই লইব খাইয়া ফেট বেড়ে যাইব গা আবু লাহাবের ফুট বাচ্চা যাইব গা আমার আল্লাহকে বাসনটাও তো সহজ রে কার সাথে বিয়াদ তুমি করছো নবীজির সাথে সুবহানাল্লাহ কো বাজান গবের মনোযোগ দেন বাজান গ বাগে নাক দিয়া যখন বাজান শুনছে শুনিয়া কো হা তুরে আমার দরকার বাগে কি করলো আবু লাহাবের ছেলে উতবার কলিজার মধ্যে বুকের মধ্যে কামড় মাইরা কলিজাটা বাইর কইরা বাজান সাবাইয়া খায়া ফালাইছে বাজান সাবাইয়া খেয়ে ফেলছে রে বাজান নবীর দুশ্মন রে বাগেও চিনে এতক্ষণ শুনছে গো তুমি না তুমি না তুমি না যখন আবু লাহাবের ছেলের কাছে গেছে বাজান বাগে গো তোমারই খুঁজছিলাম তুই আবার নবীর দুশ্মন তুই আবার নবীর সাথে বেয়াদবি করছ তোরে আমি আজাইরে রাখবো সুবহানাল্লাহ কলিজাটা বাজান সিরা ফালাইছে অর্থাৎ আমার নবীর জবানে বলতে দেরি কবুল হইতে দেরি নাই সুবহানাল্লাহ এখন আসেন
নবীজির সাথে বেয়াদবি করলে বাগে খাই, নবীর সাথে যারা মোহব্বত রাখে বাগে তারে তাজিম করে। কইয়া যায় সুবহানাল্লাহ কোন। হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গো কাফেরদের হাতে বন্দী হয়ে গেছিল। কাফের এবং মুসলমান যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হঠাৎ করে উনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, উনারে জেলখানার মধ্যে রাখছে। কিছুদিন পরে শুনছে বাজান গো মুসলমান সৈন্যরা, আল্লাহু আকবার, মুসলমান ভাইয়েরা এমুক জায়গার মধ্যে আসছে, উনার তো মন মানে না, জেলে থাইকাও মন মানে না। আরে আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না, বলো না বলো না বলো না, আমরা নবীর এশকের দেওয়ানা, কোনাই আমরা নবীর প্রেমের দেওয়ানা, লিটন বলো না আমরা নবীর প্রেমের আমরা নবীর প্রেমের দেওয়ানা। ও মুরা করি পূর্ব গ্রামের বাজানটা কি জানো না, আমরা নবীর প্রেমের যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেহ না গো, আল্লাহ 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 আল্লাহ, যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেহ না গো। আমার নবী বিনে আই আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না আমরা নবী মেরি দেওয়ান, আমরা নবীর পিছের বাবারা, আমরা নবীর কয় না, পিছের বাবারা কয় না, আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, মারফতে মোর নবীজির ঠিকানা, মারফতে মোর নবীজির, আরে কষ্ট বাবা, মারফতে মোর নবীজির ঠিকানা, তোমরা জানো না আমরা নবীজির প্রেমের দিওয়ানা, আমরা নবীজির জিকির না জিকির না জিকির করে নিয়েছি আগে, জানো না আমরা নবীজির প্রেমের দেওয়ানা। আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, আমার বাড়ির উপর দিয়া যা, সুবহানাল্লাহ কন্যা গো, আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, আরে দুরুদের সুরে দরুদের জোরে দরুদের রে দরুদের সরে করে মন ঠিকে না, তোমরা জানো না আমরা নবীজি বকুল কান্দ, আমরা নবীজি প্রেমের দেওয়ানা, জানো না আমরা নবীজির না, আমরা নবীজির আব্বা সাথে বলেন, প্যান্ডেলের ভিতরে বসুন, আমরা নবীজির প্রেমের দেওয়ানা, জানো না আমরা জুরে কোন আল্লাহু আকবার। সুফিনা কহাই রে, এই এলাকার মধ্যে আমার মুসলমান ভাইয়েরা আসছে আর আমি হইলাম জেলখানাত বন্দি, আমি কি আমার মুসলমান ভাইরা দেখতাম না? সুবহানাল্লাহ করতেন না? মনের মধ্যে প্রেমের আগুন জ্বলছে, কি এর আগুন? জোরে কোসাইফুল কোন আগুন? প্রেমের আগুন জ্বলছে গো, প্রেমের আগুন নিবানি বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? প্রেমের আগুন নিবানি বড় কঠিনে, আগুন দাও দাও কইরা জ্বলে তার মাসুক সারা, কথা কো ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দাও, অন্তরের মধ্যে কান লাগাও রে বাজান। সুফিনা রাদিয়াল্লাহু তাআলা, গভীর রাত্র, গভীর রাত্র বলেন, গভীর কথা বুঝেন, গভীর আমি যা বলবো তা আমি বলবো গভীর, আপনারা বলবো রাত্র, গভীর রাত্র, গভীর রডের সামনে গেছে, গিয়ে লোহার রড রে
ও লোহার রড, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু ডুব দে, লোহা কি কারো কথা শুনে? লোহার প্রাণ আছে? এটা তো কথা শুনে না নাতি, বাবা লিঠন, এটা তো কথা শুনে না। নবীর সাহাবাকে ও লোহার রড, আমার মুসলমান ভাইয়েরা এই জায়গায় বসা আছে, বহু দূরে বসা আছে, আমার মনটা তো চাই তাদের কাছে যাইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো মন চাই তাদের কাছে যাইতে, আমার মুসলমান ভাইদের কাছে যাইতে। ও লোহার রড, তোমরা কি আমার একটু জায়গা করে দেবে? সুবহানাল্লাহ। তোমরা কি আমাকে একটু জায়গা করে দিবে? আমি যাইতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোহার রড বাজান ঠাস 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 পুরা ছিড়া গেছে। এই কথাটা শুনে দেখি পিছনের সামনের মধ্যখানে কত জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইছে না আরো জোরে? সুবহানাল্লাহ। বাজান 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 গো, লোহার রড গুলা যখন ঠাস 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 করে ছিড়া গেছে, উনি মধ্যখান দিয়া বের হইয়া গেছে। সুবহানাল্লাহ। বাজান মধ্যখান দিয়া যখন বের হইয়া গেছে, এখন তো গভীর রাত্রে না বাজান, ফতার আইলেছে। ফটটা অনেক সময় দেখেন গভীর রাত্রে হাঁটলে অর্দিশা লাগে জায়গা, ও দিতে লাগে। ও হারায় বলাইছে চিনে না মুসলমান সৈন্যরা কই। কারণ রাত্র তো গভীর, কারে জিঙ্গাইব, লোক তো সবাই ঘুমাই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় যে প্রাইভেট কার লইয়া মাহফিলে যায়, যেমন আমার ফির ভাই, অন যদি প্রাইভেট কার আনি, বাবা এটার ভাড়া কত, হ্যাঁ, বেটা দিব কত, নিজামে দিব কত, এটা চিন্তার ব্যাপার স্যাপার আছে না। সব জায়গায় গাড়ি লইয়া যাওয়া যেত না, এটা কোনো সময় জান্ডা লইয়া আজ টাউন। কথা কো ঠিক কিনা? আমার ভাগলা নিজামে ডাক দিছে, এটা এখানে গাড়ি আনলে চলতো না। কি কও? আবার কোনো জায়গার মধ্যে গাড়ি লোন লাগে, গাড়ি ছাড়া এখন না হুজুরে মনে লোকাল সার্ভিসের গাড়ি, বক্তা মনে লোকাল সার্ভিসের, এটার জায়গা স্টপেজ দেয়, এটা নন স্টপেজ গাড়ি না। যদি ভালো গাড়ি হইতো ডাইরেক্ট মারলো হুজুরে, গাড়ি ছাড়া আইলো না। ঠিক কিনা? এমনও জায়গা আছে, ওয়াশ শেষ, তোমার জায়গা শেষ, তাড়াতাড়ি বাদ যাও, দরজা লাগা নিব, তোমার আর দাম নাই। এর আগে তোমার 14 বার স্লোগান জায়গা থাকবো মাহফিল, ওয়াশ শেষ, হাদিয়া দিয়া স্টেজে হাদিয়া দিয়া হুজুর জাঙ্গিয়া। যদি বাজান আজকে রাতে থাকতাম, ওটা বেশ ভালো লাগে, হুজুর এখন জায়গা পাইব, জায়গা পাবেন। অতখান বাপ ডাকছে হন বাজান, আর দেখ পারেন তোমার ওয়াশ শেষ, তোমার হাদিয়া দিলাইছে, তোমার আর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল বক্তা, ডিজিটাল শ্রোতা, কথা কোন আব্বা ঠিক কিনা? তো আমরা তো কারবার আর একটা মুড়িদানটা 14 বার হওয়া ওদের আব্বা আইসেন যখন বাইর দিয়া কিতাব করবেন থাকে যাই বাড়ি দাঁত মন্ডল ওয়াজ হইল কলিগুন্ডা, ইহান থেকে আইতারি না মুড়িদানে কম, যদিও ফাঁসের গ্রাম 1 বছরও পাইছে যাইতার তিন একটা কাইকো, আমার বাইর তাহন লাগবো। আরে বেটা ফাঁসে বাড়ি আমার গ্রাম, আরে বেটা বাইর যাই গিয়া গাড়ি লুয়েছে যাই গিয়া, কোন না কাম হইতো না। আবার বক্তা হিসেবে গেলে বিদায়, হুজুর গাড়ি আনছুনি উঠে যান গিয়া, বিদায়, রাস্তা দেখাই দে, রাস্তা মাইপা দেখাই দিও জান গিয়া মতো। কথা কোন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাজান গো রাস্তা তো বুইলা ফালাইছে, এখন কি করবো? পাশে আসিন জঙ্গল, জঙ্গলে ছিল বাঘ, বাঘে খোরাক পাইছি বহুদিন পরে। নেশটা নাড়তে 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 হজরতে সুফিনার দিকে আইছে, আইসা ভাইজান খাপ ধরছে। কি ধরছে? সবাই কোন কি ধরছে? খাপ ধরছে। দৈরাকো খাপ যখন ধরছে সুফিনার দিকে, হজরতে সুফিনা কো আমার চিনছো আমি কে? সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার চিনো নাই, আমি অন্য মানুষের মতো না। নাহনু আসহাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি নবীর সাহাবা, আমি হযরতে সুফিনা। হে বা তুই আমার চিনচতনি আমি কে? আমি হইলাম নবীর সাহাবা, আমি হইলাম গোলামে মুস্তাফা, নবীজের গোলাম। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম নবীর গোলাম, তুই আমার চিনচতনি। সঙ্গে সঙ্গে বাগদা মাথা ঝুঁকাইয়া দিছে, মাথা ঝুঁকায় বাগে একটা ডাক দিয়া কো, নবীর সাহাবা সুফিনা গো, আপনি আমার মাফ কইরা আমি আপনারে চিনি নাই, আমার মাপ দেন, আমি তো চিনতে পারছি না। আমি আপনার নবীর সাহাবা যদি হইয়া থাকেন, আপনি যদি নবীর গোলাম হইয়া থাকেন, আমি বাঘ আপনার গোলাম হইয়া গেছি। আমি
আপনি নবীর গোলাম যদি হইয়া থাকেন আমি আপনার গোলাম হইয়া গেছি। এখন বলেন মাপ দিছি নি? তোমার মাপ দিছি। এখন আমি কি খেদমত করতাম? খেদমত করো। আমার মুসলমান সৈন্যরা কোথায় গেছে একটু লইয়া যাও আমারে। চলেন আমার সাথে। বাগে আমার নেশটা যেদিকে নারামু আপনিও যাইবেন সেই দিকে। বাগে যেই দিকে যা সফিনাও সেই দিকে যা। বাগে উত্তরে সফিনাও উত্তরে, বাগে পশ্চিমে সফিনাও পশ্চিমে। যাইতে যাইতে মুসলমান সৈন্যদের কাছে লইয়া গেছে। নিয়া পাইছেন নি? পাইছি। আমারে বিদায় দেন, বাগে আগায়া দে রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? কারে? নবীর গোলাম রে, নবীর পাগল রে, আর নবীর দুশ্মন রে বাগে খুঁজা বাইর করে। দুশ্মন কুন্ডা? কথা কোন ঠিক কিনা? নবীজির গোলামের কোনো চিন্তা নাই। পিছের বাবারা বলেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীর দুশ্মনরে বাগে চিনে নি, আর নবীর গোলামরও বাগে চিনে। বাগে কো আমার মাপ দিছো নি? আগে কই নাইলে যাইতাম না। সুবহানাল্লাহ কর। তোমারে মাফ কইরা দিলাম। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চাননি? দুইটা হাত তুলা কোন চাননি? প্রাণ বইরা সবাই হাত তুলা কোন চান কিনা? তাহলে বরফিস সাহেবের কয় নাম? জুড়ে বলেন, বরফিস সাহেব হুজুরের কয় নাম? বরফিস সাহেব হুজুরের 11 নাম। আমার সাথে সাথে বলবেন আস-সাইয়্যিদ মহিউদ্দিন আমরুল্লাহ। আমি বলবো আস-সাইয়্যিদ মহিউদ্দিন আমরুল্লাহ। আপনারা যারা এখানে সবাই আছেন, সবাই একটা আওয়াজে, যার যতটুকু শক্তি শরীরে আছে, সবার শক্তি একরকম না, ঠিক কিনা? সবার শক্তি কিন্তু একরকম না, সবার একরকম না। কথা বলেন ঠিক কিনা? তো বাজান, এই জন্য বলতেছি আপনারা মারহাবাটা জুড়ে করবেন, যার যত শক্তি আছে। কয়ালু আব্বা ওয়ার পরে কইবেন। আপনি তোমার সাথে রেডিও কয়ে নিয়েছেন, রেডিও দেখেন। জি জি, রূপ যেমন বালু জায়গা, বেমার যেমন জায়গা, সব শরীর থেকে। আস-সাইয়্যিদ মহিউদ্দিন আমরুল্লাহ। ওই 2-3 বেটা যে বইছে কোনো আওয়াজই করছে না, মুখের মধ্যে হুয়া ফিটা দিয়ে রাখছে। জুড়ে কইবা মারহাবা। আস-সাইয়্যিদ মহিউদ্দিন আমরুল্লাহ, মাশাআল্লাহ। আশিক মহিউদ্দিন ফাদলুল্লাহ, মারহাবা। আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মারহাবা। মিসকিন মহিউদ্দিন নূরুল্লাহ, মারহাবা। গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, মারহাবা। সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, মারহাবা। খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মারহাবা। মাকদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, মারহাবা। দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, মারহাবা। বাদশা মহিউদ্দিন গাউসুল্লাহ, মারহাবা। ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। মারহাবা। হাত তুলা বলো মারহাবা, মারহাবা। আরে হাত তুলা নাই, মারহাবা, মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরফিস সাহেবের 11 নামের যদি পাওয়ার থাকে গো, মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? পারে কি পারে না? জোরে কও মারহাবা। কথা কল মাসিনি, জোরে বলো মারহাবা, মারহাবা। ভাই বইতে আইছে আমরা দিকু মাস্টারি করতে যখন টাইম মতো হয় না, জোরে কও মারহাবা। আগামী বছরে মাহফিলটা হোক, আমরা চাই কি না? কোন চাই কিনা? বরফিস সাহেবের 11 নাম, 11 দুগুণে 22। আমরা নামাতা পড়ছি ছোটবেলা, 11 একে 11, 11 দুগুণে 22। ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না বাজান? বরফিস সাহেবের 11 নামে 11 দুগুণে 2200 টাকা। এমন একজন আছেন নি, বিপদে আছেন, মুসিবতে আছেন, ছেলে বিদেশে আছে, মামলায় আছেন, মকদ্দমা আছেন, পেরেশানিতে আছেন, খেয়াল কইরা একজন লোক বলেন বাজার